জীবনের প্রথম প্রেমপত্রখানা পাইয়া রীতিমতো ভড়কাইয়া গিয়াছিলাম। পুরা পত্রখানা জুড়িয়াই প্রেম ভালোবাসা পূর্ণ নানান কাব্যিক অভিব্যক্তি। সেই সকল কাব্যিক অভিব্যক্তির শেষে প্রেরক লাল রঙের কালিতে গোটা গোটা হরফে লিখিয়াছিলেন, এই পৃথিবী যতদিন থাকিবে তোমায় আমি ৩৩ দিন ভালোবাসিব। সেই পত্র পাঠ মাত্র আমি স্থির হইয়া দাঁড়াইয়া রহিলাম। মেয়েটির প্রতি আমারও এক ধরনের প্রবল ভালো লাগাই ছিল, কিন্তু এই জীবনে সে আমাকে কেবল ৩৩ দিন ভালোবাসিবে জানিয়া দুঃখের আর সীমা রহিল না। সেই সীমাহীন দুঃখের আমি তাহাকে নাকচ করিয়া দিলাম, কিন্তু বুকের ভিতর কি এক প্রবল বিরহ ব্যথায় আবিষ্ট হইয়া রহিলাম জনমভর। বহু বহু বৎসর পর তাহার সহিত আমার হঠাৎ দেখা হইল এক রেস্তোরাঁয়। ইতিমধ্যে তাহার বিবাহ ও সন্তান হইয়াছে, কিন্তু আমার প্রতি তাহার সেই মুগ্ধতার নাকি এতটুকু ঘাটতি হয় নাই। সে আমাকে দেখিয়া কাতর কণ্ঠে কহিল, আপনার কি মনে আছে কিশোরী বেলায় সেই প্রবল ভালোবাসাকে আপনি কি নির্দয় ভাবেই না প্রত্যাঘাত করিয়াছিলেন? আমি বলিলাম, সে কি ভালোবাসা যে বলে এই জীবনে আমি তোমাকে মাত্র ৩৩ দিন ভালোবাসিব? সে কিরকম ভালোবাসা? আমার কথা শুনিয়া তাহার মূর্ছা যাইবার উপক্রম হইল। সে তাহার নিজের মাথার তালুতে হস্ত বুলাইতে বুলাইতে কহিল, সে কি কথা? আমি তো ৩৩ দিন লিখি নাই, আমি লিখিয়াছিলাম ততদিন। সম্ভবত বেখেয়ালে বা অতিরিক্ত উত্তেজনায় ততর উপরে মাত্রা টানিতে ভুলিয়া গিয়াছিলাম, ফলে তত হইয়া গিয়াছিল ৩৩। আমি বিস্ফারিত নেত্রে তাহার দিকে তাকাইয়া অশ্রু সম্বরণ করিতে করিতে ভাবিলাম, আহা, মাত্রা কি ভয়ানক! দুটি জীবনের একটি সফল প্রেমের গল্পে কিরূপ ভয়ানক সমাপ্তির মাত্রা টানিয়া দিয়াছে। মোরাল অফ দ্য স্টোরি, জীবনে কখনো মাত্রা জ্ঞান শূন্য হবেন না।